সাইমনের জন্য হাত ওঠে না কেন? আমি তোমার বলি আমি সাইমনের জন্য কোনো কন্ট্যাক্ট আছে? আসসালামু আলাইকুম। নাসা এবং থটস অফ বিল্লালের এই ঝগড়ার ভিডিওটি কিন্তু আপনারা অলরেডি অনেকেই দেখে ফেলেছেন। তো অনেকেই কিন্তু আসলে দুজনকে দুভাবে দোষারোপ করতেছেন। আসলে অনেকেই কিন্তু জানেন না ঝগড়াটার সূত্রপাত কী নিয়ে এই ঝগড়াটা হয়েছে। তো আপনারা ভিডিওর মধ্যে দেখতেছেন যে কোনো কিছু একটা নিয়ে কাটাকাটি হয়েছে নাসার সাথে থটস অফ বিল্লালের। তো কাটাকাটি হওয়ার এক পর্যায়ে কিন্তু আসলে একজন আরেকজনকে ধমক দিয়ে ফেলে, এরপরে হাতাহাতি শুরু হয়ে যায়। তো আসলে এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে ওই দিনের ব্যাপার নিয়ে আসলে ঝগড়াটা হয়নি। ঝগড়াটার রেষারেষি অনেক আগে থেকে। বিল্লাল ভাই তার লেখার বই ছাপিয়েছে, যে বইটার মূল্য ধারণ করা হয়েছে 1000 টাকা। এই 1000 টাকার বই নিয়ে কিন্তু শুধু ওই ব্যক্তি নয়, বিভিন্ন জন রোস্ট করেছে, অনেক ধরনের ট্রল করেছে। তো সেই নাসা টিমও কিন্তু এই বিল্লালের 1000 টাকার বই নিয়ে অনেক ট্রল করছে, জাঙ্গার সাথে তুলনা করছে, জাঙ্গা বিক্রি করা নানানভাবে মানে রোস্ট করছে আর কি ওই বই বিক্রি করার বিষয়টা নিয়ে। তো এই বই বিক্রি করার বিষয়টা কিন্তু বিল্লাল ভাইয়ের চোখে পড়ছে। তো চোখে পড়ার পর তার মনের মধ্যে তাদের জন্য এক ধরনের গোসা রেষারেষি শুরু হয়ে গেছে। আর যারা নাসা ভাই বিল্লাল ভাইয়ের এই বইটা নিয়ে আসলে তারা ভিডিও তৈরি করছে, হয়তো তখন হয়তো এই বিল্লাল ভাইয়ের বইটার দাম 1000 টাকা তারা সহজে মেনে নিতে পারেনি। এর আগে কিন্তু বিল্লাল ভাই এবং নাসা ভাই দুজনেই কিন্তু খুব ভালো বন্ধু ছিল, তাদের মধ্যে অনেক ভালো সম্পর্ক দেখতাম। তো তারা নাসা টিম কেন এই বিল্লালের বই নিয়ে তারা এরকম রোস্টিং ভিডিও তৈরি করেছে, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। তো এই বিষয়টাকে কেন্দ্র করে কিন্তু এই ঝগড়ার সূত্রপাত। একজন আরেকজনের প্রতি অনেক প্রেশারিশ, অনেক জেদ। এরপর শেষে কি হলো যে তারা মানবিক কাজ শুরু করেছে, বিভিন্ন জায়গায় তারা মানবিক কাজ করতেছে, বিশেষ করে বড় বড় ফান্ড 10 লাখ 15 লাখ টাকার। তো এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে তারা ইতিমধ্যেই কয়েকদিনের মধ্যে 2টি মানবিক কাজ, বড় বড় কাজ শুরু করছে। তো সাইমন এবং অন্যটি হচ্ছে তনুমিয়া। সাইমনের কাজটা প্রায় শেষের দিকে, তনুমিয়ার কাজটা শুরু হয়েছে। তো বিল্লাল ভাই ওকে আসলে বলতেছিল যে তুমি সাইমনের জন্য ফান্ড কালেক্ট করেছো কিনা। তো সাইমনের জন্য ফান্ড ও কালেক্ট করে নাই, ও যেটাই হোক কালেক্ট করে নাই। তো অন্য একটা ভিডিওর মাধ্যমে আমরা দেখছি যে নাসা বলতেছে যে ফান্ড কালেক্ট করবে, ঠিক আছে, সাহায্য করবে, মানুষকে মানবিক কাজ করবে, এটা কেন প্রতিযোগিতামূলক হতে হবে? যার যতটুকু সামর্থ্য সে ততটুকু দেবে, এটা কেন প্রতিযোগিতামূলক হবে? তো আসলে বিল্লাল ভাই যে বিষয়টা প্রতিযোগিতার দিকে নিয়ে গেছে, বিষয়টা তেমন না। আসলে উনি ওনার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছে। ওনার বিশ্বাস আছে যে উনি যদি কোনো কাজে হাত দেয় হয়তো উনি ব্যর্থ হবেন না, কেননা ওনার অনেক অডিয়েন্স আছে, দর্শক আছে, যাদের কাছ থেকে উনি টাকা নিতেছে এবং উঠাইতেছে, সেগুলো দিয়ে মানুষের সাহায্য করার চেষ্টা করতেছে। কিন্তু নাসা ভাই বলতেছে আমার কমেডি চ্যানেল, আমি তো এখানে বিকাশ নাম্বার দিয়ে ওই দিয়ে আমি টাকা চাইতে পারতেছি না, আমার যতটুকু সামর্থ্য আছে আমি ততটুকু দিয়ে সাহায্য করতে চাইতেছি। তো এতটুকু পর্যন্ত ঠিক আছে, দুজনের এতটুকু পর্যন্ত ঠিক আছে, কিন্তু ঝগড়াটা কি জন্য হয়, বা সেই ঝগড়ায় স্টিকি এত তাড়াতাড়ি হাতে কিভাবে চলে আসে, বিষয় হচ্ছে এটা। তো এখন আমাদের মনে হচ্ছে যে এই ঝগড়াটা করার তাদের পূর্ব পরিকল্পনা ছিল, সেই জন্য এই ঝগড়াটা হয়েছে। হয়তো বিল্লাল ভাইয়ের কোনো কারণে তাদের মন খারাপ হয়েছে বা তাদের রাগান্বিত হওয়ার কারণ ছিল, সেই জন্য এরকম হয়েছে। তো এখন সবচেয়ে বড় বিষয় হচ্ছে একজন আরেকজনের এলাকায় গেলে এইভাবে মারপিট করবে কিংবা অপমান করবে, জিনিসটা ঠিক না। তো এখানে নাসা ভাই কিন্তু একটা দোষ করে ফেলছে। প্রতিযোগিতামূলক সাহায্য করা আসলে ঠিক না, কিন্তু নাসা ভাই তবুও এখানে একটা দোষ করে ফেলছে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।